গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এই যে চা নিয়ে বসে পড়েছি, বুঝেছেন। আজ একটু দেরি হয়ে গেল, আজ ব্লাড দিতে গেছিলাম, সব রিপোর্ট করতে দিয়েছে। আবার যাব 1:45 সময়, এখনও শেষ হয়নি, আবার কালও আছে, বুঝেছেন। তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। এই এসে একটু চা বানিয়ে মা মেয়েতে খাচ্ছি। আবার ভাতের হাঁড়ি বসাতে হবে এক্ষুনি, কারণ 12টার মধ্যে আমাকে খেয়ে নিতে হবে। 2টোর সময় ব্লাড নেবে, বুঝতে পেরেছেন। আবার তো যাই, চাটা খেয়ে আগে। আবার আরেকটা এক্সরে হবে, একটা এক্সরে করে এলাম। ওনারা আবার ফোন করে জানালো যে আবার রিপিটে আরেকবার এক্সরেটা হবে, জানি না কেন। যখন করছিল রিপোর্টটা, তখনই ওনারা যারা দেখছিল ইয়েতে, তখনই বলছে যে আপনার এই দিকের কাঁধের এটা এরম কী করে হলো, জানি না কি বলতে চাইছে। তো দেখা যাক, আবার ওনারা রিপিটে করবে বলেছে। কি কারণে হয়েছে এই যে এই পাশটা, জানি না। তো দেখা যাক। এরম দুটো দিল, এরম ধরতে জানিস ভারী ভারী ধরে এরম এক্সরেতে দাঁড়াতে বললো। তখনই ওরা দেখলো যে এই কাঁধটা উঁচু আর এই কাঁধটা নিচু কী করে হলো, জানি না। এখন রিপোর্ট তো হাতে না এলে বুঝতে পারবো না। আর ওরা আবার ফোন করেছিল, আবার রিপিটে ওরা আরেকবার এক্সরেটা করবে ঘাড়ের, দেখা যাক। তো এইসব এখন চলছে বন্ধুরা। না টেনশান করবো না, এখন রিপোর্টে কী বেরোবে বলুন। কাল সারা রাত আমার ঘুম হয়নি বন্ধুরা, এক ফোঁটা। এত ঠান্ডা ওয়েদার ছিল, এত বৃষ্টি হচ্ছে, এত মানুষের পড়লেই ঘুমিয়ে যাওয়ার কথা। দিনের বেলাও যেহেতু ঘুমোইনি, কিন্তু কাল আমি সারা রাত ছটফট করেছি চিন্তাতে যে কী হবে, কী বেরোবে। কারণ দেখুন, আমাদের মতন গরিব মানুষদের এখন যদি হাই পাই কিছু রোগ বেরোয়, আমাদের চিকিৎসা করাবার মতন আমাদের সামর্থ্য নেই। আর সবথেকে বড় কথা, আমার যদি কিছু হয়ে যায়, বিনা চিকিৎসায় আমার মেয়েটাকে দেখার মতন কেউ নেই। ওর বাপি বেটা ছেলে মানুষ, সে কাজকর্ম করবে না আমার মেয়ে দেখবে বলুন। অনেক রকম চিন্তা মাথার ভেতর ঘুরছে, তাহলে কী করে ঘুমোবো বলুন। ঘুম কি আসে মানুষের? অন্তত মায়েদের ঘুম আসে না সন্তানদের জন্যে, যে আমার যদি কিছু হয়ে যায়। প্রত্যেকটা মাই কিন্তু এই ভাবনাটাই ভাবে যে আমার যদি কিছু হয়ে যায় আজকে, আমার সন্তানটাকে কে দেখবে, আমার সন্তানটার কি হবে। এটা প্রত্যেকটা মাই ভাবে, শুধু আমি মা নয়, পৃথিবীর সকল মায়েদের ভাবনাটাই এটাই। তো সেটাই মাথার ভেতর বুঝে যে আমার কিছু হয়ে যাবে, আমি মরে যাব, সেই ভয় আমার নেই। কোনো মায়েরই থাকে না সেই ভয়, শুধু মায়েদের একটাই ভয় থাকে যে আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানটার কী হবে। আর যদি কেউ না থাকে আমার আশেপাশে, সেই মায়েরা বেশি চিন্তা করে, তাই না। বাবারা কাজ করবে না সন্তান সামলাবে, তারা চাইলেও পারবে না। তো বন্ধুরা, অনেক বকে ফেললাম, চাটা খেয়ে ভাতের হাঁড়িটা বসাতে যাই। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। সাবধানে থাকা যায় না যদিও, তবুও থাকতে হয়। আর এই হাতটা খুব ব্যথা করছে, এই নিয়েই এসে থেকে সব কাজকর্ম সৃষ্টির হচ্ছে, বুঝতে পেরেছেন। জল জমে ভর্তি হয়েছিল গলিতে এসেই, ওই জামা পরে, কেন জামা পরে তো আমি ঘরে ঢুকবো না, ঝেঁটালাম সব এই হাত দিয়েই, বুঝেছেন। আবার নিজেকেই হেঁটে বেড়ে খেয়ে যেতে হবে। ওরা সেটা বুঝতেই পারলো রিপোর্টের ওখানে, ওই জন্য ওরা আবার টাইম দিল। এই এক্সরেটা তখনই হতো, কিন্তু ওনারা আমাকে বলল যে ঠিক আছে, আপনি যখন ওই রক্তর ওই ব্লাডটা দিতে আসবেন তখনই আপনার এক্সরেটা আমরা করে দেবো, আপনি চলে যান। বুঝতে পেরেছেন। যাদের কেউ থাকে না তাদের ভগবান থাকে। ইসিজিও হয়ে গেছে, ব্লাডগুলোও সব হয়ে গেছে, এক্সরেও হয়েছে একটা, আবার একটা হবে। তো যাদের কেউ থাকেন, এটা একদমই সত্যি কথা, তাদের মাথার ওপরে ভগবান থাকে, বুঝেছেন। মানুষ রূপেই ভগবানরা থাকে, আবার কিছু মানুষ রূপে শয়তানও থাকে, দু রকমই থাকে। তো যাক, আমি পেয়েছি,